কুমিল্লা জমে উঠেছে নির্বাচনের প্রচার প্রচারণা। আদালতের রায় ঘিরে জাতীয় নির্বাচনে কুমিল্লায় নিয়েছে নতুন মোড়। ভোটের মাঠের খবর জানবো সহকর্মী রুবেল মজুমদারের কাছে। জি রুবেল, ভোটের মাঠের খবর জানান আমাদেরকে। কুমিল্লার 11টি সংসদীয় আসনে 80 জন প্রার্থী নির্বাচন করছেন এবং নির্বাচনকে ইতিমধ্যে প্রচার প্রচারণা চলছে। আপনাদেরকে জানিয়ে রাখছি, কুমিল্লার 2টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীটা বাতিল করেছে আদালত। একে করে নতুন করে এখানকার রাজনৈতিক বা ভোটের মাঠের পরিবেশ আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখি, কুমিল্লা 4 আসনের যে হাসান আব্দুল্লাহ রয়েছেন, ওনার প্রতিনিধি প্রার্থী মঞ্জুর প্রার্থীটা বাতিল করা হয়েছে। এছাড়া আরেকটি কুমিল্লা 10 আসনের যে আরেকজন প্রার্থী রয়েছে গফুর ভুঁইয়া, তার মনোনয়নটি বাতিল করে দেওয়া হয়েছে এবং নতুন ধানের শীষের প্রতীক যে মুবাশশার ভুঁইয়া, তার মনোনয়নটি গ্রহণ করেছে আদালত। এর মাধ্যমে কিন্তু নতুন করে এখানকার রাজনীতিক মোড় সৃষ্টি হয়েছে। আমরা এখন যে এলাকাটিতে আছি, যেমনটি বলছিলাম, এটি হচ্ছে কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকা। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের নায়েবে আমির 11 দলীয় জোটের নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং তার নিকটতম প্রার্থী বিএনপির তরুণ নেতা কামরুল হুদা। এখানে গতকালকে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং একে নিয়ে কিন্তু উত্তাপের এবং নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একটু আগে আমি যে এলাকাতে আছি, এখানে সেনাবাহিনী এবং পুলিশের বেশ কিছু টিম আমরা দেখতে পেয়েছি। এছাড়া কুমিল্লার 11টি সংসদীয় আসনের প্রার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে কুমিল্লা 1 আসনে আজকে সকালেই প্রচার প্রচারণা চালিয়েছেন ডাক্তার মোশাররফ হোসেন এবং কুমিল্লা 2 আসনের অধ্যাপক সেলিম ভুঁইয়া, তিনি প্রচার প্রচারণা চালিয়েছেন বলে আমরা জানতে পারি। এছাড়া কুমিল্লা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনির হক চৌধুরীও তিনি কুমিল্লা টাউন হল এলাকায় তার নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি দেখাচ্ছি। একজন এখানে প্রচার প্রচারণা, বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে নির্বাচনের যে আমেজ সেটিতে তারা কিন্তু অংশগ্রহণ করছেন এবং বিশেষ প্রার্থীরাও যাচ্ছেন, ভোটারদের কাছে দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি, বিশেষ করে স্থানীয় সমস্যা এবং মাদক সন্ত্রাস মুক্ত এলাকা গড়ার অঙ্গীকার দিচ্ছেন প্রার্থীরা। আমরা যে এলাকাটিতে আছি, যেমনটি বলছিলাম, চৌদ্দগ্রাম থেকে সর্বশেষ।